আসসালামু আলাইকুম। নাজবিন কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে আপনারা বাসায় চিলি চিকেন তৈরি করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি মুরগির মাংস হাড় সহ। আপনারা চাইলে এখানে হাড় ছাড়া মাংস ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ এখানে সয়া সস ব্যবহার করা হবে। এখানে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সামান্য গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম। 1 ফালি লেবু চিপে দিলাম। এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা মাখানো শেষ। এবার আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখানে একটা বাটিতে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, এবার এটা হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা খুব বেশি আঠালো করা যাবে না, আবার খেয়াল রাখবেন যেন খুব বেশি নরম হয়ে না যায়। এটা মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম।
করে দেব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। এর পানিগুলো উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে 1 কাপ টমেটো সস দিয়ে দিলাম। 1 চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া যাবে না, দিলে আঠালো হয়ে যাবে। এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে মিশিয়ে নিই। প্রায় হয়ে এলো আমার চিলি চিকেন। হয়ে গেছে আমার চিলি চিকেন। আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।